परवाज है दोनों के मगर एक फिजा में, फिर गिरगिस का जहां और है शाही का जहां और। কারে দুইজন পাশাপাশি সিজদা দেয়, দুইজন পাশাপাশি হাইটে মসজিদের দিকে যায়, একজনের কদমে কদমে শুক্রবার দিন সকালবেলা যখন মসজিদের দিকে হাইটে হাইটে যায়, তো একজনের কদমে কদমে আল্লাহ পাক আমল নামায় 1 বছরের নেকি দান করে, আর আরেকজনের কদমে কদমে 1 নেকিও তো তেমন হয় না। কেন? কদম তো দুইজনই মারতেছে, সেও মসজিদে যায় সেও মসজিদে যায়। বেশ কমটা কোথায়? প্রথমেই বলবো যে আমি আপনি সবাই খুব ভাগ্যবান। এজন্য ভাগ্যবান যে আমি দেখি আর না দেখি, বুঝি আর না বুঝি, এতে কোনো সন্দেহ নাই যে নবীজির ভাষায় আমরা এখন জান্নাতের বাগানে বসা। ঠিক না? ঠিক ঠিক করলে তো কোনো সওয়াব হয় না, সুবহানাল্লাহ কইলে সওয়াব হয়। বলেন ঠিক বললে সওয়াব হবে এমন কোনো কথা আছে? কিন্তু সুবহানাল্লাহ বললে সওয়াব হবে কি হবে না? একটু কমাই দাও, কমাই দাও। তো জান্নাতের বাগানে বসা, শুধু তাই না, সবার পাশে একজন করে ফেরেশতা বসা, চতুর্দিকে ফেরেশতারা ঘিরে দাঁড়িয়ে আছে। আচ্ছা, ঠিক এই মুহূর্তে আরশে আজিমে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আমাদেরকে নিয়ে, ফেরেশতাদেরকে সামনে নিয়ে গর্ব আর ফখর করতেছেন। এমন নূরানি মজলিসে আসতে পারলাম, বসতে পারলাম, এজন্য রব্বে করিমের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর যদি একটা কাজ করতে পারেন, আর একটা সুসংবাদ দিব, একটা কাজ যদি করতে পারেন সেটা হলো কি, যে নিজেরা যদি কেউ বদলানোর সিদ্ধান্ত নেন যে আমি আমারে বদলাবো, আমি যেমন ছিলাম তেমন থাকবো না, যে নিচের দিকে চোখ দেখতেছি একজনের, মোবাইল দেখে, এটা বন্ধ করতে হবে। যে নিজেকে বদলানোর সিদ্ধান্ত নিবে, আল্লাহ বলেন তুই আমার বন্ধু হয়ে গেছিস। নবীজির মাধ্যমে আল্লাহ জানাই দিছেন আত্তাইবু হাবিবুল্লাহ। আচ্ছা, বদলানোর সিদ্ধান্ত যদি কেউ নেয়, কেউ যখন বন্ধু হয়ে যায়, আল্লাহ তাকে গিফট দেয়। গিফট দেয় কি? গিফট দেয় কেমনে বলি? আমার নবীজিরে আল্লাহ তাআলা গিফট দিছেন সর্বপ্রথম। ওই যে হাত চুলকায় একজন, কি রে, এদিকে চোখ, এদিকে চোখ, নিচের দিকে থাকবে না, করো এদিকে চোখ। আল্লাহ পাক নবীজিরে সর্বপ্রথম গিফট দিচ্ছেন। কি গিফট? বলে দোস্ত, তোমার মনে মাঝে মাঝে আসে কি জানি ভুল হয়ে গেল, কি জানি অন্যায় হয়ে গেল, কি জানি দোষ করে ফেললাম, তোমার যাতে এই মনের মধ্যে এটা না থাকে, এজন্য আমি আল্লাহ অগ্রিম তোমাকে ক্ষমা করে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, সুবহানাল্লাহ যদি কারো কবুল হয়, সুবহানাল্লাহ যদি কারো ঢকমতো হয়, ঢকমতো আমার কথা বোঝেন কিনা আপনারা, আমি বুঝতেছি না, কায়দা মতো সুবহানাল্লাহ যদি কেউ বলে, একটা হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর একটা সুবহানাল্লাহ হলো কি, বাপরে বাপ, 7 আসমান 7 জমিন, গ্রহ নক্ষত্র, গাছপালা, তরুলতা, নদী নালা, খালবিল, হাতি ঘোড়া, বাঘ সিংহ, মানুষ, জিন, ফেরেশতা, এই যা আছে এই সব আল্লাহ পাকের কুদরতি এক হাতের তালুর মধ্যে রয়েছে। আচ্ছা বলেন তো, এই জল্পনা কল্পনা করে কেউ যদি সুবহানাল্লাহ বলে, এই সুবহানাল্লাহ আর এমনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুইটা কি এক? হ্যাঁ, এইরকম সুবহানাল্লাহ যদি কেউ বলে, তো ওই সুবহানাল্লাহর এত নেকি হয়, এত নেকি হয় যে মিজানে 2 পাল্লার 1 পাল্লা সুবহানাল্লাহর নেকি দিয়ে ভরে যায়। আচ্ছা, মাঝে মাঝে সুবহানাল্লাহর নেকি এত হয়, মনোযোগ দিয়ে শুনেন, আমার তো সুর নাই জানেন আপনারা, এমনি গল্প করব, মাঝে মাঝে এত নেকি হয় যে ফেরেশতারা বলে মালিক ক্যালকুলেটর আর চলে না। গবেষণা করতেছে, তোর কি কোনো শ্বশুর টশুর মারা গেছে নি? তুই হাঁটু ধরছসকে, ছাড়, ছেড়ে তাজা হয়ে এদিকে তাকা। হ্যাঁ, আচ্ছা। তো মাঝে মাঝে এমন হয়
ফেরেশতারা বলে মালিক ক্যালকুলেটর চলে না, আর আমি ধরতে পারতেছি না, অঙ্ক মিলাইতে পারতেছি না। আমি একদিন হিসাব করতে গেছি আমার মোবাইলের ক্যালকুলেটর দিয়া। হিসাবটা হলো কি, বুখারী শরীফের হাদিস যে নবীজি বলেন আমার উম্মতের ৭০,০০০ বিনা হিসেবে জান্নাতে যাবে। এই হাদিসই আসছে আবার বাইহাকি শরীফ এক কিতাব আছে, কিতাবের নাম মনে রেখেন, হাদিসের একখান কিতাব আছে বাইহাকি শরীফ, অনেক বড়। ওই কিতাবে এক হাদিস আসছে এই ৭০,০০০-এর প্রত্যেককে আল্লাহ পাক বলবেন তোর কাদেরকে পছন্দ হয় দেখ, তোরা এক একজন ৭০,০০০ নিয়ে যা। এখন আমার শখ জাগলো যে ৭০,০০০ ৭০,০০০ দিয়ে পূরণ করি, দেখি কত হয়। বুঝলেন না কথা? ৭০,০০০ ৭০,০০০ দিয়ে কি করবো? পূরণ করবো। এই পূরণ করতে যখন মোবাইলে চাপ দিছি, ওমা এখন মোবাইলে আমার সালাম দিয়ে দিছি, আসসালাম আলাইকুম। আমি আর পারি না। তো বোঝা গেল ক্যালকুলেটর মাঝে মাঝে কি হয়ে যায়, বেকার হয়ে যায়। এটা কখন হয়, এটা কখন হয়, এটা কেমন, এটা একটু আজকে আপনাদেরকে বুঝেই, বোঝার এরাদা আছে তো? হ্যাঁ, দেখেন আল্লাহ আল্লাহ, নবীজি একবার সুবহানাল্লাহ বলছেন, ওই সুবহানাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয় আর আবু বকর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মুমিন মুসলমান, পীর আউলিয়া গাউস কুতুব আবদাল ফকি মুহাদ্দিস মুফাসসির সবার নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, আপনারা ফতোয়া দেন, আমি দিব না, যে সবার আমলের ওজন বেশি হবে না নবীজির একবারের সুবহানাল্লাহর ওজন বেশি হবে? নবীজির সুবহানাল্লাহর কি অক্ষর বেশি? হ্যাঁ, নবীজি সুবহানাল্লাহ কইতে সময় কি আমাদের কারি শব্দের মতো সুবহানাল্লাহ কইতে কইতে কি মাথা কাঁপাইছেন? হ্যাঁ, তাহলে কি ব্যাপার, ওই সুবহানাল্লাহর ওজন এত হয় কেমনে? परवाज है दोनों के मगर एक फेजा में, ওই যে একজনের মাথা নিচের দিকে, মাথা নিচে থাকবে না কারো, চোখের দিকে। परवाज है दोनों के मगर एक फेजा में, फिर गिरगिस का जहां और है शाही का जहां और। কারে দুইজন পাশাপাশি সিজদা দেয়, দুইজন পাশাপাশি হাইটা মসজিদের দিকে যায়, একজনের কদমে কদমে শুক্রবার দিন সকালবেলা যখন মসজিদের দিকে হাইটে হাইটে যায়, তো একজনের কদমে কদমে আল্লাহ পাক আমল নামায় 1 বছরের নেকি দান করে, আর আরেকজনের কদমে কদমে 1 নেকিও তো তেমন হয় না। কেন? কদম তো দুইজনই মারতেছে, সেও মসজিদে যায় সেও মসজিদে যায়। ব্যাসকমটা কোথায়? এই বাচ্চা কাচ্চা যারা আনছেন তাদেরকে আমি ধন্যবাদ দিই, বাচ্চা কাচ্চা আনা ভালো, কিন্তু এখন বাচ্চার দিকে তাকানো যাবে না, এখন চোখ আমার দিকে, এখন অন্য কোনো দিকে চোখ যাবে না। একজনের কদমে 1 বছরের নেকি হয়, আর একজনের কদমে 1-2 নেকিও হয় না কখনো নাকি। একজন সিজদা দেয় পাশাপাশি, সেও 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলছে, এও 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলছে। একজনের সিজদা এক পাল্লায় রাখে, উহুদ পাহাড় এক পাল্লায় রাখে, তো তার সিজদার ওজন উহুদ পাহাড়ের থেকে বেশি হয়ে যায়। আর একজনের সিজদার পাশে এক সামান্য একটা টিস্যু পেপার রাখে, তাও টিস্যু পেপার ভার হয়ে যায়। ব্যাপার কি? বুঝাবো নাকি কথাটা? বুঝবেন নি? বুঝার পরে আমল করবো নি ইনশাল্লাহ। তো এবার শোনেন, কিছু আমল আছে যা জুবান দিয়ে উচ্চারণ হয়, লা ইলাহা ইল্লাল্লাহ জুবান দিয়ে উচ্চারণ হয়, সুবহানাল্লাহ জুবান দিয়ে উচ্চারণ হয়, আলহামদুলিল্লাহ জুবান দিয়ে উচ্চারণ হয়, আল্লাহু আকবার জুবান দিয়ে উচ্চারণ হয়, কোরআনে কারীমের তিলাওয়াত জুবান দিয়ে হয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জুবান দিয়ে বলা হয়। এই সব কিছু জুবান দিয়ে বলা হয়। কিছু কিছু আমল আছে যে আমল জুবান দিয়ে বলা হয় না, যে আমলটা কপাল দিয়া হয়, নাক দিয়া হয়, হাত দিয়া হয়, হাঁটু দিয়া হয়, কদম দিয়া হয়। কিছু কিছু আমল কেবলমাত্র হাতের তালু দিয়া হয়। এতিমের মাথায় যদি কেবলমাত্র হাতটা বুলাইয়া দেয় এমন কইরা, এটাও একটা আমল, নেক আমল। এতিমের মাথায় শুধু হাতটা বুলাইয়া দিল, ওই বুলাই দিলে কি হবে? কই যে ওর হাতের নিচে যতগুলো চুল না, প্রতি চুলের বিনিময়ে আল্লাহ পাক তার আমল নামায় সওয়াব দান করবেন। আচ্ছা, আমল তো কিছু অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে প্রকাশ পায়, কিছু জুবান দিয়ে প্রকাশ পায়। এই জন্য এই যে একজন পিছনের দিকে তাকাইছে,
চোখ থাকবে আমার দিকে, পোলা পানে যা করে করুক, চোখ কেউ ঘুরাবেন না, চোখের দিকে রাখেন। আমি আপনাদেরকে এখন বুঝাইতেছি, কানে হাত দিয়ে ওয়াজ করার সামর্থ্য আমার নাই, সুর তো নাই, এই জন্য সবাই একটু দয়া করে আমার দিকে চাইয়ে থাকেন। তো ঘটনা কি যে এইটার অবস্থা এই, ওইটার অবস্থা এই, এটাই বোঝার জিনিস। সেটা হলো কি যে জুবান দিয়ে শব্দ উচ্চারণ হয়, একটা সিজদা যখন কেউ দেয় পুরা বডি লাগে, পুরা বডি। এই সোনার সান, তোরে একদম থানায় পাঠাবো, মোবাইল জলদি পকেটে রাখ। হ্যাঁ, ওর বাপ আপনাকে দিছে মোবাইল, যে আজকে এই মোবাইল দিয়ে ওয়াজ রেকর্ড করবি, তাই না? মার্কেট মাশাআল্লাহ, এখন আলহামদুলিল্লাহ সবাই ঠিক হয়ে গেছে, এখন আমার কোনো সমস্যা নাই। কি কইতেছিলাম? হ্যাঁ, পুরো বডি দিয়ে কি হয়, সিজদা হয়। সিজদা দিতে গেলে পুরো বডি লাগে, মাথার থেকে নিয়ে কদম পর্যন্ত পুরো বডি না মিললে সিজদা হয় না। আর একটা মজার কথা বলে দেই, মনে রেখেন, বডির মধ্যে যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ লেখা না হয় অতক্ষণ পর্যন্ত সিজদা কমপ্লিট হয় না। সুবহানাল্লাহ, এত জোরে হয়। কেউ যখন সিজদা ভালো মতো দেয় তখন তার বডির মধ্যে মুহাম্মদ লেখা হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। এই যে কপাল যখন মাটিতে রাখে এটা হলো মিম, পিঠ যখন বেঁকা হইল এই হাঁটু পর্যন্ত এটা হলো হা, এরপরে হাঁটুটা যে ভাঙলো এটা হলো মিম, এরপরে দুই কদম পাঁচ আঙ্গুল চাপা দিয়ে ডাবাইয়া যখন দুই পা দাঁড় করায় ওখানে লেখা হয়ে যায় দাল। মিম হা মিম দাল বডির মধ্যে লেখা হয়, মসনুন তরিকা সিজদা হয়ে যায়, সুন্নাত তরিকা সিজদা হয়। এই যে সিজদা পাশাপাশি দুইজন দিচ্ছে, একজনের সিজদার ওজন এত, আর একজনের সিজদার টিস্যু পেপারও ঠেকে না। কি ব্যাপার? এই শোনো ভালো কইরা, আমল উচ্চারণ হয় জুবান দিয়া, আমল প্রকাশ পায় অঙ্গ প্রত্যঙ্গ দিয়া, কিন্তু আমলের মান বাড়ে অন্তরের গল্প স্বল্প দিয়া। যার অন্তরের গল্প যত মজার তার আমল তত কি হয়, ওজনদার হয়। কথা বুঝে আসতেছি নি আমার? হ্যাঁ, এই জন্য বলছি কি যে সুবহানাল্লাহ বলতে সময় একটু গল্প করা মনে মনে। আমার হাতের তালুর দিকে দেখেন, এই হাতের তালুতে মনে করেন 25টা পিঁপড়া। কয়টা পিঁপড়া? একটা পিঁপড়া এই জায়গায় বসা, আর একটা পিঁপড়া এখানে বসা, আর একটা পিঁপড়া এখানে বসা, এরকম করে ছড়াইয়া ছিটাইয়া আমার হাতের মধ্যে 25টা পিঁপড়ে বসা। এক পিঁপড়া আর এক পিঁপড়ের দিকে তাকার, বাবা রে বাবা এত দূর, আমার কাছে কি দূর নেই? হ্যাঁ, কোনো পিঁপড়ার কাছে যাইতে হয় দেখার জন্য, নাকি সব আমার হাত সামনে একরকম? আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু, তার কাছে আসমান ও জমিন, তার মাঝে যা কিছু আছে সবকিছু তার হাতের তালুতে একসাথে তিনি দেখতেছেন। এই জল্পনা কল্পনা নিয়া কেউ যখন আশ্চর্য হয়ে বলে উঠে সুবহানাল্লাহ, ওই সুবহানাল্লাহর যে মান, ওইটা কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা আর ওইটা কি সমান হবে? এই জন্য জিকির বেশি কইরো না, জিকির করার সময় মনে অন্তর দিয়ে গল্পটা ভালো করে করো। নামাজ বেশি পড়ো না, নামাজ কম পড়ো, কিন্তু পড়তে সময় জল্পনা কল্পনা উন্নত বানাও। যে জল্পনা কল্পনা যত উন্নত বানায় তার আমল তত দামি হয়ে যায়। আচ্ছা, এখন একটা প্রশ্ন করব, আজকে এই মাহফিলে যারা আসছেন কারা কারা চান যে নিজেরে বদলাবেন? বদলাবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি হাতগুলো কবুল করো, এমন হাত নামান। বদলানো মানে কি? এই সব এদিকে দেখেন, কিন্তু আমি কিন্তু এখন ক্লাস করতেছি আপনাদের সাথে, একে মাদ্রাসায় যেভাবে পড়াই ওইভাবে কথা বলতেছি। বদলানো মানেটা কি? যাইয়া ভালো করে সাবান দিয়ে গাগত ধুবো তাই? পোশাক বদলাবো তাই? বদলাবো মানে কি? আমি বলতেছি, বদলাবো মানে যার মাথায় টুপি নাই সিদ্ধান্ত নেব এখন থেকে টুপি নিয়মিত মাথায় দিব। এক। 2 নম্বর, বদলাবো মানে টাকনুর নিচে কাপড় পরতাম, টাকনুর নিচে আর রাখবো না, টাকনুর উপরে পরবো। সিদ্ধান্ত নিব মোবাইলে গান বাজনা যা আছে আজকের থেকে ডিলিট করে দেব। এটা হলো বদলানো। বদলানো কি?
যে আগে নামাজ একা একা পড়তাম, এখন নামাজ একা একা পড়বো না, মসজিদে গিয়ে জামাতের সাথে পড়বো। বদলানোর সিদ্ধান্ত কি? সুদি কারবার করতাম আর করবো না, মালে ভেজাল দিতাম আর দিব না। এরকম মনে মনে জল্পনা কল্পনা নিয়া যে ব্যক্তি মনে মনে বলে মালিক আমি আইসি আমারে বদলাবো, রব্বুল আলামিনের পক্ষ থেকে নবীজি বলেন এই সবগুলো আল্লাহর বন্ধু হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আত-তাইবু হাবিবুল্লাহ, আত-তাইবু বলেন না, মুখস্থ করে ফেলেন না, আত-তাইবু হাবিবুল্লাহ। আচ্ছা, হাবিবুল্লাহ কার নাম জানেননি আপনারা? আমি কিন্তু আজকে এইভাবেই ওয়াজ করবো যেভাবে করতেছি। হাবিবুল্লাহ কার নাম? নবীজির নাম। তো নবীজি নিজে বলছেন, কবে বললেন? ওই মানে সাহাবীরা বইসা গল্প করতেছে আর নবীজি পর্দার ওই পাশে দাঁড়ায় গল্প শুনতেছেন। এক একজন বলে বাপরে বাপ, আদম সফিউল্লাহ সুবহানাল্লাহ, একজন বলতেছে। আর একজন কয় কি বাপারে ইব্রাহিম খলিলুল্লাহ, কি সাংঘাতিক ব্যাপার। আর একজন কয় কি মুসা কালিমুল্লাহ, ডাইরেক্ট আল্লাহর সাথে গল্প করতো। আর একজন কয় কি বাপরে বাপ ঈসা আলাইহিস সালাম রুহুল্লাহ, বাপ ছাড়া আল্লাহ তারে কি কায়দায় পয়দা করলেন, এই বলতেছে। নবীজি পর্দার ওই পাশে দাঁড়ায় সব শুনছেন। পর্দা সরাই বললেন তোমরা যা কইছো আমি সব শুনছি, সব শুনছি, তোমরা যা বলছো তা ঠিক। আমারে চেননি, আমি কে? কে আপনি? আলা ওয়া আনা হাবিবুল্লাহ, আমি বললাম আল্লাহর হাবিব। খলিল যে আল্লাহর জন্য সব করতে রাজি, হাবিব যার জন্য আল্লাহ সব করতে রাজি। এলো ব্যাস। খলিল কে? যে আল্লাহর জন্য সব করতে রাজি, আর হাবিব সে যার জন্য আল্লাহ সব করতে রাজি। একদিন মা আয়েশা সিদ্দিকা বলে কি এই সুবহানাল্লাহ করার পরে ওই সময় নড়বেন, তারপরে আর কেউ নড়বেন না। একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা বলে কি ইয়া রাসূলুল্লাহ, কি আমি তো আপনার নিকট থেকে অনেক দেখলাম, একটা মন্তব্য করতে চাই। বুখারী শরীফের হাদিস শুনে দিছি। কি কয় যে আমার মনে হয় কি আল্লাহর আর কোনো কাম নাই, যে আল্লাহর বুঝি আর কোনো কাম নাই। মা আরা রব্বাকা ইল্লা ইউসারিউ ফি হাওয়াকা, আমি তো দেখি আপনার রব্বের বুঝি আর কোনো কাম নাই, খালি আপনার মনের চাহিদা কি এইটা পূরণ করতেই আল্লাহ ব্যস্ত। এ হলো হাবিবুল্লাহ, হলো কি হাবিবুল্লাহ। আর মা তো নবীজিরে চিনতেন খুব, মার মতো কয়জন চিনতো আর না? মা কি চিনতেন? মার সাথে নবীজির এত খাতির ছিল, মারা যেন শোনে, এত খাতির ছিল, এত প্রেম ছিল যে কেমনে বলি, তাই এই কাহিনীটা কইয়েই ফেলাই, বলবো নাকি? হ্যাঁ, একটু কায়দা করতেছি যাতে আপনারা অনুমতি দিলে কইলে পরে যাতে কেউ উঠতে না পারে, এজন্য আটকাইয়ে বলতেছি। আচ্ছা, কি এই হাত উঠে কোন দিকে যায়? উনি আমার হাত উঠে কইল কি যে হ্যাঁ আইতেছি, আল্লাহ জানে কোথায় যায়। আচ্ছা ঠিক আছে, যাক, আসুক, সমস্যা নেই। আম্মাজান আয়েশা সিদ্দিকা ওই মহিলা, যেই মহিলার বিয়ার ঘটকালি করেছেন আল্লাহ, জোরে কয় না সুবহানাল্লাহ। তাও ঘটকালি কি এমনি এমনি করছে আল্লাহ। একদিন নবীজি বলতেছেন কি আমার কাছে 3 জিনিস খুব পছন্দ, এই তোমারে কিন্তু আর একবার ধমক দিব, নিচের দিকে তাকাবা না। আচ্ছা, যে আমার কাছে 3 জিনিস খুব পছন্দ, এই হাদিসটা এই ঘটনাটা বলতেছি, নিজেদের রুচি ঠিক করবেন। বলে 3 জিনিস পছন্দ কি ইয়া রাসূলুল্লাহ বলেন তো? নবীজি বললেন 1 নম্বর পছন্দ আতর। আল্লাহ পাক বলেন যে দোস্ত তোমার কাছে আতর পছন্দ, চলো তোমারই আমি আতর বানাই দিলাম। খাজা বাবাদের আর কোনো কিছু আমার পছন্দ হোক না হোক, ওদের একটা কথা আমার খুব পছন্দ হয়, মেলাদ পড়তে সময় কয়, শুনছেন আপনারা, মিশকো সে বেহতর পসিনা। আর কোনোটা পছন্দ হোক বা না হোক, এটা খুব পছন্দ হয় যে নবীজির মানে ঘাম, এটা মেশকো আম্বারের থেকেও কি ঘেরানোলা ছিল, মেশকো আম্বার থেকেও উন্নত ছিল নবীজির ঘাম। আরে ঘাম তো ঘাম, পায়খানার ঘেরানো মেশকো আম্বারের থেকে বেশি ছিল, পেশাবের ঘেরানো মেশকো আম্বারের থেকে বেশি ছিল। তার প্রমাণ পাওয়া গেছে কেমনে? একদিন নবীজির কোনো একটু কোমর টোমরে ব্যথা ছিল, তো রাত্রে পেশাব করে একটা পাত্রে রাইখে দিয়েছেন চৌকির নিচে। সকালবেলা একজনকে বলছেন খাদেমকে যে একটু একটু পরিষ্কার করে ফেলাও। উনি আইসে বলে ইয়া রাসূলুল্লাহ পাত্রে তো কিচ্ছু নাই, পাত্র তো খালি।
পাত্র খালি। এখন ঘটনা ঘটছে, একটা বান্দি মহিলা যেদিক দিয়ে যায় সবাই খালি বলে, বোন কি আতর লাগাইছিস, এত ঘ্রাণ? ও বলে, আমি তো কোনো আতর টাতর লাগাইনি। তো এত ঘ্রাণ কেন? তা তো আমি জানি না, তোর কেন আমার সাথে ঠাট্টা করিস? কারে না, সত্যি সত্যি খুব ঘ্রাণ। কারণ নবীজির রুমে ঢুকছিলাম, পিপাসা লাগছিল, চৌকির নিচে পানি পাইছি, পানি খাইছি। সুবহানাল্লাহ কয় না ভালো কইরা? তোমরা ওই যে একটা যুবক মনে হয় জন্য 25 বছরের বুড়া, একটু জোরে সরে কও তো সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে। তো পেশাব ভুলে পান করছে, কিন্তু পেশাবের কোনো গন্ধই পায় নাই, মজাদার মিষ্টি পানি মনে করে খেয়ে ফেলেছে। নবীজির কানে খবর গেছে, আচ্ছা তো ওই মেয়েটার তো সোনালী কপাল, ওর জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে জান্নাত ওয়াজিব হয়ে গেছে। কেন? আমার শরীরের অংশ তার মধ্যে ঢুকছে। আচ্ছা, ইস্তেঞ্জা করতেন নবীজি কেমনে? বাথরুমে যাইতেন 24 ঘন্টায় একবার। আমরা তো ওই যে এক আঙ্গুল দেখায় কতক্ষণ পর পর, একজন ওয়াজ একটু লম্বা হইলে পরে আঙ্গুল দেখায়, তার মানে 1 নম্বরে যাই। আমার নবীজি 24 ঘন্টায়, নবীজির বিবিরাও 24 ঘন্টায় একবার বাথরুমে যাইতেন। তা বাথরুমে যে যাইতেন নবীজি 1-1.5 কিলোমিটার দূরে। তিরমিজি শরীফের হাদিস, ইদা যাহাবাল মাযহাবা আবআদা, যখন বাথরুমে যাইতেন দূরে যাইতেন, বেশ দূরে যাইতেন, 1-1.5 কিলোমিটার দূরে যাইতেন, কোনো মানুষ নাই চতুর্দিকে। কিন্তু নবীজির লজ্জা, নবীজি বলতেন, না না না, আমি আল্লাহ এর মধ্যে বাথরুম করতে পারবো না, আমি একে বাথরুম বানাবো, পরে বাথরুম করব। কেমনে বানাবেন? ওই 1.5 কিলোমিটার দূরে দেখা যায় একটা গাছ, এই দিকে 1.5 কিলোমিটার দূরে একটা গাছ, 2 গাছের মাঝখানে দাঁড়াইয়া বলতেন কি, এ তোরা আয় তো। সুবহানাল্লাহ কয় না? গাছে ডাক দিচ্ছেন, গাছকে, ইলতাইমা বিইযনিল্লাহ, আল্লাহর হুকুমে তোরা 2টা জোড়া লাইগে যা। ওই গাছও দৌড় দেয়, এই গাছও দৌড় দেয়, কাছাকাছি আইসে যায়, এইটাও কাইত হয়, ওইটাও কাইত হয়। ও মুসলমান, যার আঙ্গুলের ইশারায় গাছ পর্যন্ত নড়ে, তার ডাকে তুমি আমি সাড়া দেই না, তার ডাকে তুমি আমি সাড়া দেই না। যার আঙ্গুলের ইশারায় গাছের ছায়া পর্যন্ত রুখ পাল্টাইয়া ফেলায়। নবীজি বইসা আছেন, এইখানে রোদ, ওখানে ছায়া, ছায়ায় গিয়া বুড়ারা বসছে, উনি রোদ্রে পড়ে গেছেন। আল্লাহ, এখন দেখা যায় কি, ওই গাছের ছায়া ঘুরে এসে নবীজির উপরে পড়ে গেছে, ঘুরে নবীজির উপর পড়ছে। ওখানে ছিল বুহাইরা রাহেব, বুহাইরা রাহেব ওখানে ছিল, পাদ্রী। তো বলে কি, এই পোলাটার সাথে কার সম্পর্ক? আবু তালেবকে আমার ভাইস্তা। তুমি ওরে চেনুনি? না আমি তো চিনি না। জলদি ওরে নিয়ে বাড়ি যাও, ওরে ইহুদিরা খুন করে ফেলবে চিনতে পারলে। তুমি লক্ষ্য করো নাই যে তোমাদের উপরে ছায়া ছিল, এখন তোমাদের উপরে ছায়া আসেনি? না, দেখো ও ছিল রোদ্রে, ছায়া গিয়ে তার উপরে পড়ে গেছে। তখন বয়স হলো 12-13, সেই টাইমে। তো বলতেছিলাম, তো নবী হওয়ার পরে বাথরুম সারবেন 1-1.5 কিলোমিটার দূরে, কোনো লোক নাই, কিন্তু নবীজির লজ্জায় অনুমতি দেয় না যে বাথরুম করবেন খোলা জায়গায় বৈশা। তো গাছ ডাক দিতেন, গাছ দিত দৌড়, কাছাকাছি আসতো, এইটাও কাইত হয়, ওইটাও কাইত হয়, ডালে ডালে লেগে যায়, ওইদিকে পাহাড়, এইদিকে গাছ, মাঝখানে বাথরুম হয়ে যায়। বাথরুমে যখন বসেন, বসার সাথে সাথে মাটি ফাইটে যায়। সুবহানাল্লাহ কয় না ভালো কইরা? মাটি ফাইটে যায়, মাটি ফাইটে যায়। বাথরুম সারছেন, বাথরুম সারার পরে এরপরে উঠে আসেন, তো সাহাবিরা তো দূরে দাঁড়ানো। এক সাহাবি মনে মনে কয় কি, নবীজির বাথরুম কেমন একটু দেখে আসি। এটা একটা কৌতূহল, একটু দেখি। উনি গিয়ে দেখেন কিচ্ছু নাই। সুবহানাল্লাহ কয় না ভালো করে? কিচ্ছু নাই। কি ব্যাপার? নবীজি যখন বাথরুমে রওনা হইতেন, মাটিগুলো ডাকাডাকি শুরু করতো, মালিক তোমার দোস্তরে আমার উপরে বসাও। ও ডাক দে, আল্লাহ আমার উপরে বসাও। ওই মাটি ডাক দে, আমার উপরে বসাও। এই যে মালিকের কাছে ডাকাডাকি করে, যেই মাটির দোয়া কবুল হয়, নবীজি ওখানে গিয়ে বসেন, আর ওই মাটি ফাইড়া যায়, ইস্তেঞ্জা করার সঙ্গে সঙ্গে গিলে খেয়ে ফেলায়। এই জন্য নবীজির বাথরুমের কালার আজ পর্যন্ত কেউ দেখে নাই, কোনোদিনও কেউ দেখে নাই নবীজির বাথরুমের কালার কেমন। আল্লাহ তার হাবিবরে এতটা হেফাজত করছে। তো বলতেছিলাম এমন হয়েছে কেন? রুচি সুন্দর, আতর পছন্দ। আল্লাহ কয়তো তোমার এই আতর বানাই দিলাম, যাও।
এখান দিয়ে রক্ত ঝরে। উহুদের যুদ্ধের সময় মাথায় ছিল লোহার টুপি, তো এক কমিনা পাথর মারছে মাথায়, লোহার টুপি ভাঙ্গা রিং কপালের সাইড দিয়ে ঢুকে গেছে, বেহুশ হয়ে পড়ে গেছেন। হুশ আসছে, হুশ আসার পরে রিং খুলতে হবে। এখন না হাসপাতাল আছে, ডাক্তার আছে, ক্লিনিক আছে, সাড়াশি দিয়া জায়গা অবশ করে টাইনে টুইনে খোলা যায়, সে টেরও পায় না। আমার একবার অপারেশন হইল, অপারেশনের সময় আমি দেখতেছি ছুরি দিয়ে কাটতেছে, আমি টের পাই না, আমি কোনো ব্যথা পাই না, অথচ আমি সজাগ, আমি কিছু টের পাইতেছি না। কিন্তু আমার নবীজির সময় তো কোনো ক্লিনিক ছিল না, কোনো ডাক্তার ছিল না, অবশ করার মতো কিচ্ছু ছিল না, এটা খুলতে হবে, সাড়াশিও নাই। হযরত সিনান ইবনে আবি সিনান রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন কি, নবীজির ওইটা খোলার সাড়াশি আমার কাছে আসে। বলে কোথায়? এই যে দেখাইতেছি। গিয়া নবীজিরে জড়াই ধরছে, জড়াই ধইরা দুই দাঁত দিয়ে কামড় মারছে, কামড় মেরে টান দিছে, দাঁত একটা ভেঙে গেছে, মুখ দিয়ে রক্ত পড়ে। অন্য সাহাবীরা বলে ভাইয়া তোর মুখ দিয়ে তো রক্ত, আমাদেরকে দে। খবরদার, আমার মুখে একটা দাঁতও বাকি থাকতে এই কাম কাউকে করতে দিব না। দ্বিতীয় কামড় দেয়, দ্বিতীয় কামড় দিয়ে টান মারছে, দাঁত আর একটা ভেঙে গেছে। তৃতীয় কামড় দেওয়ার পরে খুলছেন। এখন যখন এখান দিয়ে রক্ত পড়া শুরু হয়েছে, ওই রক্ত মাটিতে পড়লে তো মাটিতে ফসল হবে না, রক্ত তো মাটিতে পড়তে দেওয়া যাবে না। তায়েফে হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে কাঁধে কইরা বাগানে নিয়ে রওনা হয়েছেন। এক ফোঁটা রক্ত মাটিতে পড়তে যাইতেছে। জিবরাইল আমিন বলেন যে আমি বড়ই গাছের গোড়ায় বসাছিলাম, সীমান্তের বড়ই গাছের গোড়ায়, আমার মালিক আমারে ডাক দিল জিবরিল। বললাম জি রব্বে জলিল। জলদি যাও, আমার দোস্তের রক্ত যেন মাটিতে পড়তে না পারে, তোমার হাতের তালুতে নাও। ওখান থেকে রওনা দেই, রক্ত মাটিতে পড়ার আগে আমি আবার হাতের তালুতে নিয়ে নেই। তো নবীজির রক্ত তো বলতেছিলাম, এই রক্ত পড়তে শুরু করছে। যখন নিচের দিকে পড়তে যায়, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমার মাহবুবের রক্ত কোনো রুমাল দিয়ে মুছবো না, কোনো গামছা দিয়ে মুছবো না, কাপড় দিয়ে মুছবো না। বলে কি দিয়ে মুছবা? আমি আমার ঠোঁট দিয়ে মুছবো। গিয়ে জড়াই ধরছে, দুই ঠোঁট লাগাইয়া চুকচুক করে চুষতে আরম্ভ করছেন। যতক্ষণ রক্ত পড়ে অতক্ষণ রক্ত চুষেন। রক্ত পড়া শেষ, ঠোঁট সরাইছেন। খাইতে সময় মনে হয়েছে যেন মধুর থেকেও মিষ্টি নবীজির রক্ত। কি ব্যাপার? নবীজি বললেন আবু উবাইদা তুই করলি কি? তুই কি করলি? কই কি করলাম? ওয়াজাবাত লাকাল জান্নাত, তোর জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আমার রক্ত তোর ভিতরে প্রবেশ করছে। মেরে মুহতারাম ভাইও বলার মাকসাদ যে নবীজির রুচি আতর পছন্দ, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাথার থেকে পা পর্যন্ত পুরো বডিটা আতর বানাই দিয়েছেন। দুই নম্বর রুচি কি? দুই নম্বর রুচি খাবার আমার কাছে খুব পছন্দ। নবীজি খুব মজা নিয়ে খাইতেন, কিন্তু ইচ্ছা করে খান নাই। এই বুকে হাত দিয়ে শুনেন, নবীজি ইচ্ছা করে খান নাই, না খেয়েই থাকতেন, বেশিরভাগ না খেয়েই থাকতেন। একটানা 3 দিন রোজা রাখতেন, 72 ঘন্টা, একটানা 72 ঘন্টা না খেয়ে থাকতেন। তো এক সাহাবী কইছে ইয়া রাসূলুল্লাহ, কয়েকজন যে আপনি রোজা রাখেন আমরাও রাখি। না তোমরা পারবা না, তোমরা আমার মতো না। আপনি কেমন? ইন্নী আবিতু ইউতইমুনি রব্বি ওয়া ইয়াসকিনি, আমি রাত্রি যাপন যখন করি আমার মনে হয় মা যেমন বাচ্চারে কোলে নিয়ে দুধ খাওয়ায়, মা যেমন বাচ্চারে কোলে নিয়ে আদর করে, আমার কাছে মনে হয় আমার মালিক আমারে কোলে নিয়ে আদর করতেছে আর খাওয়াইতেছে। ইন্নী আবিতু ইউতইমুনি রব্বি ওয়া ইয়াসকিনি। মেরে মুহতারাম ভাইও বলার মাকসাদ খাবার খুব পছন্দ ছিল, কিন্তু খাইতেন না। হ্যাঁ, মাঝে মাঝে খাইতেন, মাঝে মাঝে খাইতেন। কোনো কোনো সময় খেজুরের মাটি খাইতেন, পাইলে কদু খাইতেন। আমরা তো লাউ কই না, লাউ বলবো না, কদুই বলবো। কদু খাইতেন, কদু খুব পছন্দ ছিল। পনির খাইতেন। তো কদু, পনির, সারিদ, পাঁচমিশালি খাবার, এগুলো নবীজির কাছে পছন্দ ছিল। তার মধ্যে বিশেষ একটা খাবার পছন্দ ছিল, বকরির সামনের 2 পা। এটা নবীজির খুব পছন্দ ছিল। একদিন হয়েছে কি, নবীজি বেড়াইতে গেছেন ওনার এক শাগরেদের বাড়ি। শাগরেদের নাম আবু রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের মৌলানা যদি তার কোনো ছাত্রের বাড়ি বেড়াইতে যায়, দেখবেন কি আয়োজন করে। ছাত্ররা হুজুরদেরকে খুব ভালোবাসে, খুব ভালোবাসে। আমার মনে আছে একদিন শরীয়তপুর গুসাইরহাট, ওখানে আমি স্টেজে বসা, অনেক দিন পরে ওখানে গেছি। তো আমার ছাত্র আমার পাশে দাঁড়াই আমার নাম ঘোষণা করতেছে। তো পাম দিতে দিতে এক পর্যায়ে কয় কি, হুজুর আমার কাছে কয়েক বছর পড়ছে। বুঝেন নাই আপনারা আমার কথা?
আমি বলে ওর কাছে কয়েক বছর পড়ছি। তার মানে খুশির চোটে বলবে যে আমি হুজুরের কাছে কয়েক বছর পড়ছি, কিন্তু বলে ফেলেছে কি আমি ওর কাছে কয়েক বছর পড়ছি। কি ব্যাপার? আনন্দে প্রায় ৫-৭ হাজার মানুষ ছিল, আরো বেশি হবে। একজন মানুষও মাইন্ড করে নাই, কেউ হাসে নাই, আমিও মাইন্ড করি নাই। কেন? এটা ও বলছে। এক বান্দা খুশির চোটে কয় কি, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুক, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার খোদা। আল্লাহ হাইসে দিছেন, নবীজি হাইসে দিছেন। কেন? সে খুশিতে বলছে, খুশিতে বলছে কোনো কারণবশত। তো আবু রাফের বাড়িতে গেছেন নবীজি, নবীজির আওয়াজ পাই আবু রাফে দৌড় দিছে, দৌড়ে আইছে। ইয়া রাসূলুল্লাহ, মনে মনে কইতেছে আমার কি সৌভাগ্য, দো জাহানের বাদশা আমার বাড়িতে এসে হাজির হয়েছেন। এটা কোনো চারটিখানি কথা না, তিনি এসে আমার বাড়িতে হাজির। তো নবীজি বললেন, তোমার কপালে ঘাম, কি ব্যাপার, কি করতেছিলা? গোস্ত পাকাইতেছিলাম, বকরি। বকরি পাকাইতেছিলাম, পাক হইছে? হ্যাঁ হইছে। তো পাতিল নিয়ে আসছো, আমি খাবো। আর খুশি কি? আবু রাফে পাতিল নিয়ে আসছে, নবীজি বলতেছেন সামনের ঠ্যাং দাও। এই সামনের পা খুব পছন্দ ছিল, তো সামনের পা নবীজি খাইয়া চাইটা চুইটা একদম পরিষ্কার করে হাড় ফেলাই দিয়ে বললেন সামনের পা দাও। আবার সামনের পা দিয়েছেন, একদম চাইটা চুইটা পরিষ্কার করে ফেলাই দিয়ে বললেন সামনের পা দাও। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বকরির সামনের পা তো দুইখানি থাকে, আর একখান কই পাবো? এক বকরির সামনের পা তো দুইখানি থাকে, আর একখান কই পাবো? নবীজি বললেন, আল্লাহ তোমার ভালো করুক, তুমি করলাটা কি? আমার খাওয়ার এখন জজবা উঠছিল, মালিকের ফয়সালা হয়ে গেছিল। আমি যতক্ষণ চাইতাম তুমি যদি দিতে থাকতা, আমার আল্লাহ আমাকে দিতেই থাকতো, সামনের পা দিতেই থাকতো। কিন্তু তুমি কেন বন্ধ করলা? এই জন্য বলছি, সবার অর্জন সমান হয় না। অর্জন যার যেমন মন তার তেমন অর্জন। শীতকালে খেজুর গাছের মাথা একদম শুকনা, এমন সময় আলী বাইরে, হজরত আবু বকর বাহিরে, হজরত ওমর বাইরে, তিনজন জাদ্রেল সাহাবি, 2 জন শ্বশুর 1 জন জামাই বাইরে। দুপুর টাইমে কেউ বাইরে থাকে না, নবীজিও বাইরে গেছেন। গিয়ে বললেন, কি বা মিয়ারা তোমরা বাহিরে কেন? কাজে ইয়া রাসূলুল্লাহ, খিদে লাগছে তো, ঘুম আসে না। আবু বকর বলতেছেন, ওমর বলতেছেন, আলী বলতেছেন, খিদে তো পেটে, ঘুম আসে না। নবীজি বললেন, মা আখরাজানি ইল্লা মা আখরাজাকুম, যে জিনিস তোমাদেরকে ঘর থেকে বের করেছে ওই জিনিস আমাকেও বের করে নিয়ে এসেছে। আমারও পেটে ক্ষুধা, নিজের জন্য চাইতেন না, কিন্তু যখন দেখছেন এই 3 জনের পেটে খিদা, জজবা এসে গেছে, বললেন আলী ওই খেজুর গাছটা গিয়ে বলতো আল্লাহর রসুল খেজুর দিবার বলছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে গেছেন। ওনার ঈমান এই পর্যায়ের যে উনি গিয়ে খেজুর গাছ তলায় প্রথম চাদর বিছাইছেন, চাদর বিছিয়ে তারপরে ডাক দিয়েছেন, আইয়ুহান নাখলা ইন্না রাসূলুল্লাহ কাদ আমারাকে আন তুসমিরি, এ খেজুর গাছ আল্লাহর রসুল তোরে খেজুর দেওয়ার হুকুম দিয়েছেন। বলতে দেরি, তাজা পাকা খেজুর পড়ে চাদর ভরতে দেরি হয় নাই। এই হলো বেশকম, এইটা হলো আলীর ঈমান, ওইটা হলো আবু রাফের ঈমান। আবু রাফের ঈমান, এইটা হযরত আলীর ঈমান। এই জন্য সবার অর্জন একরকম হয় না। যাই হোক, যে কথা বলতেছিলাম, খাবার নবীজির খুব পছন্দ ছিল। এইটা বলতে গেলে তো এই চ্যাপ্টার অনেক লম্বা। 3 নম্বর কি পছন্দ ইয়া রাসূলুল্লাহ আপনার? 3 নম্বর পছন্দ আমার নেককার বিবি। পরনারী দেখতে আমি ঘৃণা করি, অন্যের বউ দেখতে আমি ঘৃণা করি, বেগানা নারীর দিকে তাকাইতে আমি ঘৃণা করি। নিজে আমার নেককার বিবি আমার খুব পছন্দ। মালিক বলেন, দোস্ত তোমার রুচি এত সুন্দর, চলো তোমার একটা বিয়ে আমি পড়াবো। কোরআনে কারিমে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ফালাম্মা কাদা যাইদুম মিনহা ওয়াতারান যাওয়াজনাকাহা, আমি আল্লাহ জয়নাবকে তোমার সঙ্গে বিয়ে দিয়ে দিলাম। জিবরাইল এসে বলে, নবীজি বসে আছেন, জিবরাইল এসে বলে, দোস্ত জিবরাইলের সাথে নবীজির তুই তুকারির সম্পর্ক ছিল। বন্ধু কি বৌবাত করেন? বৌবাত করবো, কি হয়েছে? আপনার বিয়ে হয়েছে, বলেন তো। মৌলানা শফিক সাহেব এসে যদি কেউ হুজুর অলিমা করেন, বৌবাত করেন, কেন? আপনার বিয়ে হয়েছে। তো ওনার লাঠি কোথায় থাকবে বলেন তো? ওনারে কয় যে আপনার বিয়ে হয়েছে। নবীজিরা এসে জিবরাইল বলতেছে অলিমা করেন, বৌবাত করেন, বলে কেন? আপনার বিয়ে হয়েছে। আমার বিয়ে কোথায়? 7 আসমানের উপরে আরশে আজিমে রব্বুল আলামিন আমাদেরকে সামনে নিয়ে জয়নাবকে আপনার সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছেন। ধরে বলেন না সুবহানাল্লাহ। এই মোরা, তুমি হাঁটু ছাড়ো, হাঁটু সাইডে তাজা হইয়া বসো। আমি কি করব, আমার এটা বদ অভ্যাস। যারা দেখি মরা মরা চেহারা, ওরে তাজা না বানাইয়া কথাই কইতে পারি না। এটা আমার স্বভাব হয়ে গেছে, কিচ্ছু করার নেই। তো এখন
নবীজি বললেন আচ্ছা। এই জন্য হযরত জয়নাব কি বলতেন জানেন? আয়েশারে বলতেন, আয়েশা তোমারে বিয়ে দিছে তোমার আব্বা। ওমর তোমারে বিয়ে দিছে তোমার আব্বা। আমারে বিয়ে দিছে কে জানো? কে? যাওয়াজানি আল্লাহু ফাওকা সাবঈ সামাওয়াত। আমারে বিয়ে দিছেন আমার আল্লাহ 7 আসমানের উপরে। হযরত জয়নাব খুব গর্বের সাথে এই কথাটা বলতেন। আরে আল্লাহ রে, কদ্দুস চলে গেছি। নবীজির কথা শেষ,